প্রিয় দর্শক, আমরা হয়তো জানি আসামের সবচেয়ে প্রচুর পরিমাণের সবজি ক্ষেত্র উৎপন্ন হয়েছে খারুপেটিয়া। খারুপেটিয়া যেটা জায়গার নামে পরিচয়, সবজি ক্ষেত্র নামে বিখ্যাত। সেখানে কিন্তু অনেক ধরনের শাক সবজি ইত্যাদি থেকে অল গুয়াহাটি সাপ্লাই অ্যান্ড কি গুয়াহাটির বাইরেও কিন্তু প্রচারিত হয়। সেই খারুপেটিয়ার সবজি কিভাবে করে, কিন্তু আমরা মাটি তো সব জায়গায় আছে, তাহলে এখানে কিন্তু কিছু টেকনিকের প্রয়োজন আছে। টেকনিক্যাল যুগে হয়তো ডেভেলপিং সবজি ক্ষেত করার নিকে অল্প মাথা মারা লাগবো, হয়তো ডিমাকের দরকার। তো আজকে আপনাদের এই যে জাংলা ক্ষেতটা দেখতেছেন, ঠিক আছে, এই জাংলা ক্ষেতে একটা নায়ের দাম যদি 30-25 টাকায় বিক্রি হয়, এরকম হাজারো হাজারো লাউ কিন্তু এখানে হয়তো উৎপন্ন আছে। কিন্তু এটার হয়তো পিছনে কি করে লাগবো আর কেমনে হবো, সেটা কিন্তু হয়তো টেকনিকের যুগে, হয়তো সায়েন্টিফিকের যুগে হয়তো আপনি কিভাবে কোন প্রযুক্তিতে কি মেডিসিন কি কেমিক্যালের জড়িয়ে হয়তো নষ্ট হয় না, সেটাও কিন্তু আজকে এই বিষয়ে জানতে পারবেন। তো খারুপেটিয়ায় মনে করেন 1 বিঘা মাটিতে হয়তো অন্য চাষ আবাদ করলে হয়তো 1 লাখ টাকা ওঠে। এরকম যদি লাউ জাংলা, এরকম যদি জিকা ভোল পানিলাউ তোর মিষ্টি কুমড়া এরকম যদি আপনি জাংলায় দিতে পারেন, এখানে কিন্তু হাজারো হাজারো লাউ কিন্তু উঠে। সে হাজার লাউ, একটা লাউ যদি 20 টাকা 25 টাকায় বিক্রি হয়, মোটামুটি 1 লাখ কেন 1 লাখের থেকে 10 লাখ পর্যন্ত কিন্তু হয়তো প্রফিট হওয়ার চান্স থাকে। এটাই টেকনিক্যাল যুগ। এই যুগটা কিন্তু আমরা সবাই কিন্তু হয়তো জাংলা ক্ষেত করি, কিন্তু এরকম না, হয়তো নিজেরা খাওয়ার জন্য ঘরের চারিদিকে এদিকে অল্প জাংলা জংলা করে যেটা আমরা নাকি আগে খাইতাম, সেই খাওয়ার এই অল্প আধুনিক পদ্ধতিতে কিভাবে ক্ষেত করলে জাংলা ক্ষেতেও প্রচুর উৎপন্ন হয় এন্ড কি লাভবানের লক্ষণটা হয়। আর এই ট্যামার যে দেখতেছেন, এই ট্যামার অ্যাকচুয়ালি এর কারণ কি, কেন এই ট্যামাটা এখানে ঝুলে রাখছে, হয়তো আপনারা বুঝতে অল্প অসুবিধা হচ্ছে। সে এটা হচ্ছে একটা মেডিসিনের ট্যামা। এই ট্যামাটা এনে ঝুলাই রাখছে, মানে একটা লাউতে হয়তো একটা কুমড়োতে হয়তো ভুলে যেটা ভোমরা বলে কয়, ভোমরা যেটা অল্প কামড় দেয়, সেখানে কিন্তু হয়তো প্রবলেম হয় নার্ভের, এরকম মানে কি লাউটা নষ্ট হয়ে যায়, যার জন্য এটা একটা মেডিসিন। সেটা ওখানে লটকায় রাখার পরে কিন্তু যত মেডিসিনের সেন্টে বাসনায় কিন্তু ওই ট্যামাটার ফুটার ভিতরে যায় কিন্তু মাছিটা বা বল্লাটা ওরকমই থাকতে বার হতে পারে না, যার জন্য লাউটা একটা হেফাজতে থাকে। দেন আর কি ওটার জন্যে হয়তো না ওটা নষ্ট হয় না, ভালো থাকে, কোনো ভোমরায় করে না। তারপর দেখতেছেন এই যে লাউ যে দেখতেছেন, একটা লাউ এরকম নতুন ক্ষেত, কিন্তু এটা হাজারো হাজারো লাউ আছে। কিন্তু 1 বিঘায় হয়তো যদি আপনি এমনি নর্মালি ক্ষেত করে যদি চাষ করে যদি মইসে হন অন্য কিছু চাষ করে যদি 1 বিঘায় যদি 5 লাখ টাকা ইনকাম করেন সাপোজ, এটাই কিন্তু ডাবল, তার থেকে বেশি প্রফিট হবে, সেটা মানে উৎপন্নটাই বেশি। আর এই যে নাইগোনা যে দেখতেছেন, নাইগোনা কিন্তু যে একবার খাবো আর কি, সে নেক্সট টাইম খাওয়ার জন্য বা কেনার জন্য চেষ্টা করবো। এতটুকু সুন্দর, মানে একদম কোনো ডাট থাকবে না, একদম গলে যাবে নোমের মতো, ভালো নাই, যার জন্যে সেল বেশি, প্রোডাক্টও কম না, অনেক উৎপন্ন। যার জন্যে এই নাও খেতে যদি এই বৈজ্ঞানিক পদ্ধতি যদি চাষ না করতো, হয়তো এরকম প্রফিট করা কিন্তু সম্ভব হতো না, এরকম অন্য চাষ করলে গেলা। তো এই ভিডিও দেখতে পারলেন খারুপেটা এরকমই উৎপন্ন হয়। 1 বিঘা জমি থেকে মোটামুটি 10 লাখ পর্যন্ত ইনকাম করে। আপনারা সবাই জানেন কিন্তু খারুপেটার সবজি ক্ষেতের বিখ্যাত, যেটা সাপ্লাই প্রোডাকশন, খারুপেটার সবজি না থাকলে কিন্তু সবজিতে আগুন লেগে যায়, আপনারা সবাই জানেন। কিন্তু এখনও খারুপেটায় কি লাগে, আপনার সব আইটেমই আছে, ম্যাক্সিমাম আইটেম আছে, কিন্তু দামও এরকম আছে, কষ্ট এরকম, হয়তো প্রফিট হইতে এরকম। তো এই যে ছোট্ট একটা ভিডিওতে আপনার সবজি চাষের একটা হয়তো লাউ ভোল কুমড়া উস্তা শশা এরকম সবজি খাতের একটা টিপস, ছোট একটা ভিডিওতে আপনারা হয়তো ইনফরমেশন জানতে পারলেন এরকম। আর এই ক্ষেত্রে কীরকম চালান যায়, হয়তো কীরকম টাকা ইনভেস্ট করতে লাগে, তারপর হয়তো আপনি লাভবান করতে পারেন। যাই হোক, দেখুন ওরকম ইনভেস্টের কোনো দরকার নাই, প্রয়োজন নাই, জাস্ট বাস্ট হুতা জাল এরকম কিছু মানে জাংলাদার ক্যাপাসিটি থাকলে কিন্তু অল্প টাকা ইনভেস্টে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনারাও করতে পারবেন। তো ভিডিওটা কেমন হলো, আর কি আপনারা যা দেখতে পাচ্ছেন লাইভে, আপনার যে লাউ বেঙেনা এরকম সবজি খেতেও আমি এর আগে দিয়েছি। তো আজকের ক্ষেত্রে অল্প ইউনিক, যার জন্য ভাবলাম যে ভিডিওটা অল্প আপনার কাছে শেয়ার করি। তো ক্ষেত্রে এসে ভালোই লাগলো আর কি, যেরকম সুন্দর সুন্দর লাউ ধরে আছে, কুমড় ধরে আছে, এমনকি উস্তা লেসরা এরকম কিন্তু অনেকেই জাংলাতে দিতে পারবেন। সেই জাংলা থেকে কিন্তু আপনি ভালো একটা প্রচুর পরিমাণে টাকাও ইনকাম করতে পারবেন। তো অবশেষে একটা কথাই, জীবনে কিছু করতে হলে কিছু
জীবনে কিছু চাইতে হলে কিছু করতে হবে, সেটা করবেন কিন্তু প্রচুর পরিমাণে মনোযোগ দিয়ে, কারণ যেটাই সাকসেস আছে সেটাই করবেন। আমি কই না যে আপনি সব কাজ বাদ দিয়ে এই ক্ষেত্রের পাশে লাগেন, কিন্তু এটাও না, আপনি যেটা করছে সেটাই ভালো, কিন্তু সেটাই ভালো মনোযোগ দিয়ে করেন। হয়তো যেটা বাজারে চাহিদা থাকে, আপনি সাপোজ আপনি অন্য কিছু ব্যবসা করছেন, সে ব্যবসায় না ভালো করে ধ্যান দেন, আপনার সেটাও ইনকাম আছে। কিন্তু যেটাই করুক কিন্তু এটার মধ্যে ভালো করে ধ্যান দেওয়ার দরকার। আরে লাউটা দেখতেছেন কি মজার লাউ, হয়তো ভালো পরিশ্রম করার জন্য এই লাউটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, সিস্টেম হয়েছে, টাকা ইনকাম করতে পারছে, তো লোকে খাইতে পারছে। যাই হোক, যেটাই করুন কিন্তু মনোযোগ দিয়ে করেন, সাকসেস একদিন আপনার পিছনে থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।